ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিবশক্তি, রাধে রাধে। চলুন আমরা জেনে নিই ঐশ্বরিক শক্তি আমাদের কি গাইড করতে চাইছেন। সো বন্ধুরা, এই রিডিংটা যাদের সাথে রেজোনেট করবে তারাই কিন্তু এটা নেবেন, এবং এটা টাইমলেস রিডিং। আপনারা যখন ইচ্ছা এটা দেখতে পারেন এবং এটা আপনাদের সাথে রেজোনেট করবে, সে আপনারা যে রাশিরই হন না কেন বা যে জাতি বা ধর্মেরই হন না কেন, সবার জন্য এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য বন্ধুরা। সো জেনে নিই আজকের গাইডেন্স আমাদের কি বিষয়ে। হে মহাবিশ্ব, হে ঈশ্বর, হে শিবশক্তি, আমাদের কৃপা করুন, আমাদের সঠিক গাইডেন্স পেতে সাহায্য করুন। ওম নমঃ শিবায়। নাইট অফ পেন্টাকলস। ওকে বন্ধুরা, টু অফ পেন্টাকলস, ভেরি গুড গোয়িং। সো আপনারা খুব ভালো পথে হাঁটছেন বন্ধুরা, খুব ভালো অগ্রসর হচ্ছেন। আপনাদের চাকুরি বলুন বা ব্যবসা যাই হোক না কেন, খুব ভালো অগ্রসর হচ্ছেন, খুব ভালো ব্যালেন্স করছেন আপনারা। আপনাদের নতুন নতুন আইডিয়া এক্সপ্লোর করছেন বন্ধুরা, নতুন নতুন আইডিয়া আসছে আপনার মধ্যে। দ্যাটস ভেরি গুড। আপনারা মানে আপনারা যে পজিশনে আছেন, আপনারা যার হয়তো আপনারা বস, কিন্তু আপনাদের উপরেও কেউ রয়েছে, মানে আপনার গাইডার হিসেবে। উনি কিন্তু আপনাকে নিয়ে প্রাউড ফিল করছেন। আপনার টিচার হতে পারে বা আপনার কোনো গাইডার, যে ভাবছে যে আপনারা এতটা উন্নতি দেখে সে কিন্তু গর্বিত বোধ করছেন। বলছেন যে সঠিক মানুষের হাতে কিন্তু আমি সঠিক দায়িত্ব দিয়েছি, এটা ভেবে সে কিন্তু একটা সে একটা স্বস্তি পাচ্ছেন আর কি। থ্রি অফ পেন্টাকলস। ওকে, আপনার পার্টনার এবার আপনাকে হেল্প করবেন। ওকে, সো বন্ধুরা, আপনি হেল্পও পাচ্ছেন। আপনার পার্টনার, সে ওয়ার্ক লাইফে বলুন বা লাইফ পার্টনারের কথা বলুন, সব কিছুতে একটা ব্যালেন্স আসতে চলেছে বন্ধুরা। আপনারা মিলেমিশে কাজ করছেন, এবং হ্যাঁ, কিছু জিনিস আপনাদের টাওয়ার, ওকে, আপনাদের যে টাওয়ার পরিস্থিতি এসেছিল, মানে আপনাদের জীবনে যে ঝড় ঝঞ্ঝা হয়েছে, একটা খারাপ পরিস্থিতি এসেছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা। সো আপনারা যে একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছিলেন, ওটা হয়তো এখনও পূরণ হয়নি, বাট সেটা হয়ে যাবে, চিন্তা করবেন না, সেটা ডিভাইন টাইমিংয়ে ঠিক পূরণ হয়ে যাবে। তার আগে কমপ্লিট করুন, তার আগে নিজের যে বাকি কাজগুলো আছে সেগুলোর দিকে ধ্যান দিন বন্ধুরা, এটাই ঈশ্বর চাইছেন। ফোর অফ সর্ডস। ওকে, সেভেন অফ সর্ডস। সো বন্ধুরা, জানি না কেন একটা আমি চাইল্ডহুড ট্রমার এনার্জি পাচ্ছি। দ্য মুন রিভার্সে এসেছে। সো চাইল্ডহুড ট্রমা বন্ধুরা, হতে পারে আপনারা ছোটোবেলায় সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছেন বন্ধুরা। ইয়েস, কথাটা আমার বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। হতে পারে আপনার খুব কাছের মানুষজন, যাদের সাথে আপনি এখন হয়তো অনেকটা বড় হয়ে গেছেন, আপনি একটা পরিণত বয়সে এসে পৌঁছেছেন, কিন্তু ওই মানুষগুলোকে আপনাকে ফেস করতে হয় এখনও। তাদের কথা ভাবলে আপনি গুটিয়ে যান, যে আপনার সাথে কি কেন হয়েছে এসব, আপনি প্রশ্ন করতে থাকেন। সো ডিভাইন কিন্তু এখানে একটা উপদেশ দিতে চাইছেন, যে দেখুন, যা হবার হয়ে গেছে। হতে পারে এটা আপনার কোনো কার্মিক, আগের জীবনের কিছু একটা, আগের জন্মের কিছু একটা কার্মিক কর্ম ছিল আর কি। সেই কার্মিক বন্ধন থেকে আপনি এখন কিন্তু মুক্তি পেয়েছেন বন্ধুরা। জানি না এরকম একটা ব্যাড এনার্জি কেন আমি ফিল করলাম, বাট এটা কিন্তু সত্যি, অপ্রিয় হলেও সত্যি কথা বন্ধুরা। এর ফলে আপনি হতে পারে সবাইকে সেরকম বিশ্বাস করতে পারেন না, কারণ আপনার খুব কাছের মানুষজন আপনাকে এইরকম একটা খারাপ কাজ করেছেন আপনার সাথে।
আপনি এখনও পর্যন্ত এটা কাউকে শেয়ার করতে পারেন না। হয়তো কেউ কেউ করেছেন তার ক্লোজ ফ্রেন্ড বা যারা ক্লোজ মানুষজনদের সাথে, কিন্তু সবাই এটা পারে না বন্ধুরা। সো আপনাদেরকে এটা কিন্তু দেখুন, প্রত্যেকেই আমরা দেখতে গেলে পাবো যে আমাদের 80% মানুষজন কিন্তু এরকম শিকার হন। সো আপনাদের এখন থেকে একটা জিনিস বলতে চাইছেন ডিভাইন, যে আপনারা যে কাজই করুন না কেন, বা আপনাদের সন্তান সন্ততি রয়েছে তাদেরকে, বা আপনার ভাই বোন যাই রয়েছে না কেন, তাদেরকে ছোটোবেলা থেকে একটা শিক্ষা দিন, সাহস দিন। কারণ এই যে আপনি যে একটা ক্ষত নিয়ে বেড়াচ্ছেন, এটা কিন্তু তারা যেন আর না পায়, মানে তারা যেন প্রতিবাদ করতে শেখে, তারা যেন সব কিছু জানে। সো আপনাদের কিন্তু এটা শেখাতে হবে বন্ধুরা। আপনাদের সাথে এটা হয়েছে, খুবই দুঃখজনক একটা পরিস্থিতি, কিন্তু কি করবেন বলুন, এটা সবারই হয়ে থাকে, ছেলে বা মেয়ে বলুন, সবাই কিন্তু এটা শিকার হন, মেয়েরা বেশি হয়। যাই হোক, আপনাদের এবার কিন্তু যে আপনারা এনার্জিতে রয়েছেন, সেখানে কিন্তু আপনি বেশ ভালো মতো নিজেকে তৈরি করেছেন। আপনি একজন সাহসী যোদ্ধারূপে পরিচিতি লাভ করেছেন ঈশ্বরের কাছে। আপনার কাছে এখন যাই হোক না কেন, আপনি সেগুলো অনায়াসেই মানে ফেস করতে পারেন বন্ধুরা। দ্য মুন, ওকে, আপনার মধ্যে একটা ইমোশনাল একটা আপস ডাউন কাজ করছিল। কখনো আপনি নিজেকে বোঝাচ্ছিলেন, কখনো আবার সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাচ্ছিলেন। কিন্তু এখানে আপনাকে একটা কথা বলবো, যে আপনি জপ করুন। আপনি যে ঈশ্বরেরই হোক না কেন নাম জপ করতে থাকুন বন্ধুরা, বা আপনি কিছু একটা তো জপ করুন। জপ ধ্যান মানে হচ্ছে যে আপনি যে কোনো ধ্যান, মানে যে আপনাকে শুধু ঈশ্বরেরই ধ্যান করতে হবে তা নয়। আপনি আপনার প্রিয় মানুষটা, আপনার বাবা মা, তাকে ফোকাস করে ভাবুন। ধ্যান মানে শুধু এই নয় যে অন্ধকার ঘরে বসে বা একটা শান্ত জায়গায় বসে, হ্যাঁ সেটা অনেকটাই ভালো, কিন্তু ধ্যান আপনি চলতে চলতেও, কাজের মধ্যেও আপনি ধ্যান করতে পারেন বন্ধুরা। সো ধ্যান করা মানেই যে শুধু আপনাকে একটা পার্টিকুলার সময় বের করতে হবে তা নয়, কারণ এই এখন সবাই অনেক ব্যস্ত। সো ব্যস্ত মানে অবশ্যই আপনাকে সময় তো বের করতে হবে, ঈশ্বরের কাছে ব্যস্ত দেখালে চলবে না। কারণ মনে রাখবেন, ঈশ্বরের হাতেই কিন্তু আমাদের মানে বাগডোর রয়েছে। মানে আমরা যাই করি না কেন, ঈশ্বরই আমাদেরকে ওই কাজে করেছেন বন্ধু, নিযুক্ত করেছেন। সো ঈশ্বরের উপর আমাদের কিন্তু কোনো রকমের চলবে না। সো যাই হোক, আপনারা এখন অনেকটাই স্ট্রং। আপনাদের কোনো শক্তি নেই যে আপনাদেরকে ডাউন করতে পারে। তবে মানুষের একটা স্বভাব যে সব সময় তো আর ভালো থাকতে পারে না, কখনো কখনো একটু হয়ে যায় ডাউন, বাট ইটস ওকে। কখনো কখনো ডাউন ফেজ না এলে আপনি কী করে নিজেকে আবার আপ করতে পারবেন, তাই না? সো আপনি ভালো ব্যালেন্স করছেন লাইফে এখন। আপনি অনেক দায়িত্ব পালন করছেন বন্ধুরা, পরিবারের অনেক দায়িত্ব পালন করছেন আপনারা অন্যের একটা এনার্জি পাচ্ছি যে আপনারা অন্যের জন্য এত ভাবেন যে নিজের জন্য সময় দেন না। আর এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। অবশ্যই অন্যের ঠিক করছেন, মানে এটা খুবই ভালো একটা ব্যাপার, কিন্তু নিজেকেও তো সময় দিতে হবে, তাই না? ওকে, সো অনেকেই দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনাকে হেল্প করতে চাইছে, আপনার পার্টনার, কিন্তু আপনি সেই হেল্পটা নিতে চাইছেন না। সো বন্ধুরা, আপনার মধ্যে কোথাও না কোথাও একটা মানে চতুর্দিক থেকে আপনি আঘাত পেতে পেতে না, আপনার এখন এমন একটা এনার্জিতে চলে এসেছেন যে আপনার কারো হেল্প চাই না। আপনার মনে হয় যে আমার ঈশ্বর এবং আমি ঠিক আছে, কিন্তু না, ঈশ্বর একটা জিনিস বলছেন যে যারা হেল্প করছে তাদের হেল্পটা নিয়ে নিতে। কারণ কখনো কখনো হেল্প নিতে হয় বন্ধুরা, এর ফলে জীবন কিছুটা ইজি হয়ে যায়। এই জন্য ঈশ্বর আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস এইসব পাঠিয়েছেন। সো আপনি হেল্পটা কিন্তু নিন, এটা একটা উপদেশ। আদারওয়াইজ সব কিছুই ঠিকই আছে, শুধু
আপনাদের খেয়াল রাখতে হবে যে কখন কি হচ্ছে, এবং সেই হিসেবে নিজেকে সেই আকারে কিন্তু নিয়ে যেতে হবে। মানে জীবন কিন্তু সবসময় এক থাকে না। হয়তো এখন একটা ভাবছেন, আবার 1 মিনিট পরেই অন্য রকমের হয়ে গেল। সো এনার্জি কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে বন্ধুরা। সো সবসময় নিজের এনার্জির সাথে আপনারা কাজ করুন। সো আজকের এনার্জি এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য। ভালো থাকবেন সপরিবারে। ওম নমঃ শিবায়। জয় শিবশক্তি। রাধে রাধে।